কতজন যিশুকে ভালোবাসি? আমরা প্রত্যেকে আমাদের বুকে হাত রেখে বলছি তো, প্রত্যেকে আমরা সত্যি যিশুকে ভালোবাসি তো। তাহলে আমরা যারা যিশুকে ভালোবাসি আর যিশু তাদের উদ্দেশ্যে কি বলছে আজ এই বাক্য থেকে আমরা জানবো। আমরা যারা যিশুকে ভালোবাসি তাদেরকে যিশু কি বলছে আজকে এই বাক্য থেকেই আমরা জানবো। তো প্রত্যেকে খোলো যেমন 14 অধ্যায় 21, 23, 24। একটুখানি এদিকে এগিয়ে আসো, তারের দিকে এগিয়ে আসো। বলো 21 পদ, 23 পদ, 24 পদ। যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সে সকল পালন করে সেই আমাকে প্রেম করে, আর যে আমাকে প্রেম করে আমার পিতা তাহাকে প্রেম করিয়াছেন এবং আমিও তাহাকে প্রেম করিব আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব। আমেন। হালেলুয়া। বর্জন করো। যে পেয়েছো পাঠ করো। যিশু তাকে উত্তর দিলেন, যদি কাউকে আমাকে ভালোবাসে তবে সে আমার কথা বাস্তব হয়ে চলবে। তা আমার পিতা তাকে ভালোবাসে এবং আমরা তার কাছে আবেশ আর তার সঙ্গে বাস করব। যে আমাকে ভালোবাসে না সে আমার কথায় বাধ্য হয়ে চলে। যে কথা আমার শুনেছে তা আমার কথা নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা। তাহলে আজ এখানে বাক্য কি বলছে? 21 পদে বাক্য বলছে যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে। তাহলে প্রভু যিশু কি বলছে? আমরা সবাই এই মুহূর্তে বললাম যে আমরা সবাই যিশুকে ভালোবাসি, তাই তো? আমরা সবাই যিশুকে ভালোবাসি। আর যিশু তার বাক্যে কি বলছে? যে যিশু নিজে বলছে কি যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে। তাহলে যিশুর আদেশ কি? আমরা ভালোবাসি বললে হবে। যে আমাকে ভালোবাসে ও যে আমাকে জানে। তাহলে আমাদের প্রথমত কি? যিশুকে জানতে হবে। যে আমার আদেশ জানে ও পালন করে। তাহলে আমাদের প্রত্যেককে যিশুর আদেশকে জানতে হবে। আমরা কতজন জানি যিশুর আদেশ কি? আমরা কতজন জানি যিশুর আদেশ কি? যিশুর আদেশ কি? মানুষকে ভালোবাসি, তাহলে যিশুর আদেশ কি? তোমার সমস্ত মন সমস্ত অন্তর দিয়ে ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো আর তোমার প্রতিবেশীকে ভালোবাসো, এটাই তার আদেশ, তাই তো? কিন্তু যে এবার ভালোবাসার মধ্যে কি কি আছে আমরা প্রত্যেকেই জানি। 1 করিন্থীয় 13 অধ্যায়, তাই তো? ভালোবাসা আসলে কি? সমস্ত গুণগুলোকে একসঙ্গে বেঁধে একটাই নাম ভালোবাসা। আর যে ভালোবাসে তার মধ্যে কি কি থাকে না আমরা প্রত্যেকেই জানি। 1 করিন্থীয় 13 অধ্যায় আমরা কম বেশি সবাই জানি, তাই তো? যে ভালোবাসে রাগ করে না, হিংসা, গর্ব, করে না, অহংকার করে না, আরো অনেক, যেটা আমি এই মুহূর্তে আলোচনা করছি না, কারণ যদি আলোচনা করি তাহলে অনেকটা সময় লেগে যাবে। তাহলে ভালোবাসে, তাহলে যিশু কি বলছে তার বাক্যে? যে আমার সব আদেশ জানে ও পালন করে সেই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমার পিতা তাকে ভালোবাসে। হালেলুয়া। তাহলে আমরা যে কেউ যদি যিশুকে ভালোবাসি ঈশ্বরও আমাদেরকে ভালোবাসেন, ঈশ্বরও আমাদেরকে ভালোবাসে। আর বলছে যে আমিও তাকে ভালোবাসবো আর তার কাছে নিজেকে প্রকাশ করবো। তাই সত্যি যদি আমরা অন্তর দিয়ে তাকে ভালোবাসতে পারি, প্রভু যিশু বলছে আমি তাকে ভালোবাসবো,
শুধু ভালোবাসবো তাই নয়, ও তার কাছে নিজেকে প্রকাশ করবে। অর্থাৎ অনেকে বলে, খুব কমজন, যে আমি যিশুকে দেখেছি, আমি যিশুকে দর্শন দেখেছি। তাহলে যিশু তার কাছে নিজেকে প্রকাশ করছে, তাই তো সে হুবহু যিশুকে দেখতে পাচ্ছে, তাই না? প্রভু যিশুকে সে সচক্ষে দেখতে পাচ্ছে স্বপ্নের মধ্যে, বা তার অলৌকিক কার্য দেখতে পাচ্ছে। কোনো কিছুর মাধ্যমে প্রভু যিশু নিজেকে তার কাছে প্রকাশ করছে। আর যে সত্যি অন্তর দিয়ে তাকে ভালোবাসবে, আর তার কাছে প্রভু যিশু শুধু ভালোবাসবে না, তাকে নিজেকে প্রকাশ করবে। তাহলে প্রভু যিশু তার কাছে নিজেকে প্রকাশ করবে। তাহলে আমরা কতজন কেমন ভালোবাসি, আমরা কতজন কেমন ভাবে তাকে ভালোবাসি, আজ এই বাক্য শুনতে শুনতে আমরা অনুভব করব, আমাদের নিজেদের বুকে হাত রেখে বলবো যে সত্যি আমরা প্রভুকে ভালোবাসি তো। আজ এই বাক্যের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে পরীক্ষা করে দেখবো যে সত্যি আমরা যিশুকে ভালোবাসি তো। 23 পদে যিশু কি বলছে? যিশু তাকে উত্তর দিয়ে দিলেন, যদি কেউ আমাকে ভালোবাসে তবে সে আমার কথার বাধ্য হয়ে চলবে। হালেলুয়া। যদি যিশুকে কেউ ভালোবাসে তাহলে তার কথার বাধ্য হয়ে চলবে। আমরা যিশুকে বুকে বলি ভালোবাসি ভালোবাসি, কিন্তু তার কথা বাধ্য হয়ে কতজন চলবে? আমরা সবাই বলি ভালোবাসি, কিন্তু তার বাধ্য কতজন? তার বাধ্য আমরা কতজন আছি যে তার বাধ্য হয়ে চলি? আজ আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি যে যিশু আমি তোমার বাধ্য হয়ে চলতে পারছি? আজ আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, আমি কি যিশুর বাধ্য হয়ে চলতে পারছি? বলছে আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসবো আর তার সঙ্গে বাস করবো। তাহলে এখানে কি বলছে? আমার পিতা তাকে ভালোবাসবেন এবং আমরা তার কাছে আসবো। কে বলছে? প্রভু যিশু বলছে। আমরা বলতে পিতা পুত্র পবিত্র আত্মা। হালেলুয়া। আমরা থেকে যিশু একা নয়, পিতা পুত্র পবিত্র আত্মা। তাহলে বলছে আমরা তার কাছে আসবো। তাহলে যে যিশুকে ভালোবাসবে তার কাছে আত্মাকে সে পাবে। বলছে আমরা তার কাছে আসবো আর তার কাছে আসবো আর কি বলছে? তার কাছে আসবো, তার সঙ্গে বাস করব, তার সঙ্গে বাস করব। যে যিশুকে ভালোবাসবে, যিশু বলছে আমরা আসবো তার সঙ্গে বাস করব। তাহলে আমরা কেমন ভাবে চলছি যে যিশু তার বাক্যে বলছে আমি তার সঙ্গে বাস করব, আর তার বাক্য কখনো মিথ্যা হয় না। নিশ্চয়ই তিনি আসবে। যদি আমরা সত্যিকারে তার বাধ্য হয়ে চলতে পারি, তাহলে নিশ্চয়ই তিনি আমাদের কাছে আসবে, আমাদের সঙ্গে থাকবে, আমাদের সঙ্গে বাস করবে বলছে। হালেলুয়া। আর 24 পদে কি বলছে? যে আমাকে ভালোবাসে না সে আমার কথার বাধ্য হয়ে চলে না। যে কথা তোমরা শুনছো তা আমার কথা নয়, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা। তাহলে বলছে যিনি আমাকে পাঠিয়েছেন সেই পিতারই কথা, যে কথা তোমরা শুনছো। তাহলে যে আমাকে ভালোবাসে না সে আমার বাধ্য হয়ে চলে না। আজকে যদি আমরা তার বাধ্য হয়ে না চলি, তাহলে বুঝতে হবে আমরা মুখেই যিশু যিশু করছি, আমাদের অন্তর দিয়ে আমরা তাকে ভালোবাসতে পারছি না। আমরা ভালোবাসতে পারছি না, কারণ আমরা এই জগতে জানি যদি কেউ কাউকে সত্যি মন থেকে বলে আমি তোমাকে ভালোবাসি, তার জন্য সবকিছু করে, তাই নয় কি? এই জগতে আমরা শুনেছি যে যদি বলে কেউ আমি তোমাকে ভালোবাসি, একটা মেয়ে বা একটা ছেলে বা সন্তান তার বাবা মাকে এতটাই ভালোবাসে, তার বাবা মায়ের জন্য যত কষ্ট হোক, যত খাটুনি হোক, পরিশ্রম করে এনে বাবা মায়ের হাতে তুলে দেয়। বাবা মায়ের কষ্ট দেখে না, অনেক কষ্ট সহ্য করেও তবুও কি করে? হয়তো কোনো চাকরি পায়নি, যে কোনো ভাবে হোক বাবা মায়ের কষ্ট দেখতে পারে না। যে কোনো সন্তান যদি সত্যি বাবা মাকে যদি ভালোবাসে, সেই সন্তান বাবার হাতে কিছু উপার্জন করে এনে দেয় বা বাবা মায়ের বাধ্য হয়ে চলে। বাবা মা যে কথা বলে অক্ষরে অক্ষরে পালন করে, তাই নয় কি? তাহলে কি হয়?
শুধু সন্তান বাবাকে ভালোবাসে বা মাকে ভালোবাসে বলে তার বাধ্য হয়ে চলে, শুধু তাই নয়, সেই বাবা মাও কিন্তু সেই সন্তানকে খুব খুব ভালোবাসে। ভালোবাসে কি না? ভালোবাসে তো, ঠিক সেই রকম। আর সেই সন্তান বলি, সেই স্বামী বলি, সেই স্ত্রী বলি, সেই প্রেমিক বলি আর সেই প্রেমিকা বলি, যে কেউ সত্যি যদি ভালোবাসে তার জন্যে জীবনে যা কিছু সে কিন্তু করতে রাজি থাকে, এমনকি সে মৃত্যু পর্যন্ত বরণ করতে রাজি থাকে তার জন্য, যাকে ভালোবাসে। আজকে আমরা যে যিশুকে বলছি আমি তোমাকে ভালোবাসি প্রভু, ভালোবাসি প্রভু, আমরা তার জন্য আমাদের জীবন থেকে কি ত্যাগ করতে পারছি। আজকে আমরা যে যিশুকে বলছি আমরা যিশু তোমাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু তার জন্য আমরা কি ত্যাগ করছি? নাকি আমরা শুধু স্বার্থের জন্য, শুধু পাবো বলে যিশুকে শুধু বলছি ভালোবাসি ভালোবাসি। আজকে আমরা শুধু যিশুর কাছে জানি যিশুর কাছে অনেক আছে, যিশুর কাছে যিশু এতটাই প্রেমময়, যিশুর মধ্যে এতটাই প্রেম, কেউ একটু চোখের জলে কাঁদলে যিশু তাকে দিয়ে দেয়, তাই না? তাই আমরা কি নিজের স্বার্থের জন্য শুধু বলছি ভালোবাসি ভালোবাসি, নাকি সত্যি আমরা অন্তর থেকে ভালোবাসি? আর যদি আমরা তাকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবন থেকে কিছু ত্যাগ করতে হবে, কিছু ত্যাগ করতে হবে, কারণ তিনি এটাই চায়। তাই আমরা কি ত্যাগ করতে পারছি? তাকে আমরা বলি ভালোবাসি। আজকে এই জগতে যে ভালোবাসে তার জন্য, যে যদি কোনো সন্তান কোনো মেয়েকে ভালোবাসে তার বাবা মা যদি না মেনে নেয়, সে কি করে? সেই বাবা মাকে ছেড়ে দিতে রাজি থাকে, কিন্তু যাকে ভালোবাসি বলেছে তাকে ছাড়ে না, তাই না? কিন্তু আমরা বলি প্রভুকে ভালোবাসি, প্রভুকে ভালোবাসি, তাহলে তার জন্য আমরা কি কোনো কিছু জিনিস আমাদের জীবন থেকে ছাড়তে রাজি আছি? আমরা কি আমাদের জীবন থেকে কোনো জিনিস ত্যাগ করতে পারছি? আজ ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব ইফিসীয় 5 অধ্যায় 2 থেকে 8। ইফিসীয় 5 অধ্যায় 2 থেকে 8। যে পড়ছো জোরে পড়ো। এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধযুক্ত উৎসর্গ হিসাবে নিজেকে দিয়ে দিয়েছিলেন, ঠিক সেইভাবে তোমরাও ভালোবাসার পথে চলো। পড়ো, যদি কেউ পেয়ে থাকে পড়ো। অসুচিতা আর লোভের কথা পর্যন্ত যেন তোমাদের মধ্যে শোনা না যায়, কারণ এই সব কথা ঈশ্বরের লোককে মানায় না। যে পড়ছো জোরে পড়ো। কথাবার্তা যেন তোমাদের মধ্যে না হয়, কারণ এগুলোও মানায় না। তার চেয়ে বরং তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দাও। হালেলুয়া। চারেরটা কেননা তোমরা নিশ্চয় জানিতেছ, বেশ্যাগামী কি অশুদ্ধাচারী কি লোভী, সে তো প্রতিমা পূজক, কেহই খ্রিস্টের ঈশ্বরের রাজ্যের অধিকার পায় না। অসত্য কথাবার্তার দ্বারা যেন কেউ তোমাদের ভুল পথে নিয়ে না যায়, কারণ যারা অবাধ্য হয়ে এইসব কাজ করে ঈশ্বরের শাস্তি তাদের উপর এইরকম লোকেদের সঙ্গে ঝোঁক করো, কারণ তোমরা আগে অন্ধকারে থাকেও এখন প্রভুর সঙ্গে যুক্ত হয়ে আলোতে পূর্ণ লোকেদের যেভাবে চলা উচিত তোমরা সেইভাবে চলো। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি বলছে? ঈশ্বর যেমন আমাদের ভালোবেসেছিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধ যুক্ত উৎসর্গ হিসাবে নিজেকে দিয়ে দিয়েছিলেন। হালেলুয়া। তাহলে আজকে
প্রভু যিশুর কথা আমরা যদি চিন্তা করি, প্রভু যিশু আমাদের কেমন ভালোবেসেছিলেন, প্রভু যিশু আমাদের কতটা ভালোবেসেছিলেন। বলছে ঈশ্বরের উদ্দেশ্যে নিজেকে সুগন্ধযুক্ত উৎসর্গ হিসাবে নিজেকে দিয়ে দিয়েছিলেন। তাহলে ঈশ্বরের উদ্দেশ্যে অর্থাৎ ঈশ্বর সেই প্রভু যিশুকে প্রত্যেকটা পৃথিবীর মানুষের জন্য বলিদান রূপে পাঠিয়েছিলেন। পুরাতন নিয়মে অনেক বলি দেয়া হতো, পাপের জন্য মানুষ পাপ করতো, অন্যায় করতো, ভুল করতো, আর গরু, ছাগল, মেষ, ভেড়া বলি দিতে হতো। ঈশ্বরের উদ্দেশ্যে বেদির কাছে এসে বলি দিতে হতো বেদিতে। আর প্রভু যিশুকে সেই রকম ভাবে বলি দিতে হয়েছিল জগতের সমস্ত মানুষের জন্য। এই মানুষ প্রভু যিশুকে মানুষের জন্য বলি দিতে হয়েছিল, কিন্তু তাকে অনেক রকম ভাবে কষ্ট, অত্যাচার, দৈহিক মানসিকভাবে নির্যাতন করে, তাকে অকথ্য অত্যাচার করে ক্রুশের উপরে মৃত্যুবরণ করতে হয়েছিল। তার প্রেম তিনি দেখিয়েছিলেন। আজকে আমরা তোকে যদি বলি আমি তোমাকে ভালোবাসি, কেউ বিশ্বাস করবে? তাকে তো কাজের মধ্যে প্রমাণ দেখাতে হবে না? যিশু যদি বলতো আমি তোমাকে ভালোবাসি, ঈশ্বর যদি বলে আমি আমার পৃথিবীর সমস্ত সন্তানদের ভালোবাসি, আর বলবে যদি ভালোবাসো তাহলে আমরা কি করে তোমার কাছে যাব, সেই পথ করে দাওনি কেন, এটাই বলবে। আর সেই জন্য বলার আগেই ঈশ্বর কাজ করে দেখিয়েছে যে দেখো আমি তোমাদের কতটা ভালোবেসেছি, তোমরা যাতে আমার কাছে আসো, তোমরা পাপ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, তারপরেও আমি তোমাদের এতটা ভালোবাসি, আমার পুত্রকে তোমাদের জন্য দান করলাম। আর প্রভু যিশু তার প্রেম দেখালো পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রতি। তার এতটা প্রেম, এতটা ভালোবাসা নিজের মৃত্যু দিয়ে দেখিয়ে দিল, নিজের মৃত্যু দিয়ে, যন্ত্রণা দিয়ে দেখিয়ে দিল দেখো আমি তোমাদের কতটা ভালোবাসি। আজকে নিজে যন্ত্রণা ভোগ করে, কষ্ট ভোগ করে দেখিয়ে দিল তার প্রেমকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে। তার প্রেমের কথা জানিয়ে দিল যে দেখো তার ভালোবাসা কতটা, তাই নয় কি? যে তিনি ক্রুশের উপরে কত অত্যাচার করে, কত চাবুকের আঘাত খেয়ে, এমনকি তার পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে গুলি মাঠ করে ভাগ করে নিয়েছিল, তাই না? এত অপমান তাকে সহ্য করতে হয়েছিল, এত কষ্ট সহ্য করতে হয়েছিল তার ভালোবাসাকে দেখাবেন, প্রমাণ দিতে গিয়ে। তিনি যে ভালোবাসে তার প্রমাণ স্বরূপ তিনি এত কষ্ট দেখিয়েছিলেন। তাহলে আজকে আমরা তাকে ভালোবাসি, তার প্রমাণ কি? তার প্রমাণ কি? আমরা যে তাকে ভালোবাসি তার প্রমাণ কি দেখাচ্ছি? তার প্রমাণ দেখাতে হবে। তিনিও চায় আমরা যে তাকে ভালোবাসি তার প্রমাণ যেন দিতে পারি। আর তার প্রমাণ এটাই হবে, যারা আজকে যিশুর কাছে এসেছে, তাকে যারা ভালোবাসে, তাদের দেখে আজকে যারা অবিশ্বাসীরা আছে, যারা যিশুকে নিয়ে রঙ্গব্যঙ্গ করে, যারা যিশুকে নিয়ে অনেক অপবাদ রটায়, তাদের চোখ খুলে যাবে। তারা যে ঈশ্বরের বাক্যই বলছে যে যারা ঈশ্বরকে নিন্দা করে, আজকে খ্রিস্ট বিশ্বাসীদের আচার, ব্যবহার, কথাবার্তা দেখে তারাই ঈশ্বরকে, প্রভু যিশুর কাছে ফিরে আসবে, তারাই যিশুকে বিশ্বাস করবে। হালেলুয়া। তাহলে আমাদের তার প্রমাণ আমরা দিতে পারছি তো? আমাদের তো তার প্রতিদানে ঈশ্বর চায় যারা আমরাও তার তাকে যে ভালোবাসি তার প্রমাণ দিই। কিন্তু আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে তার ভালোবাসি আমরা বলি, কিন্তু তার ভালোবাসার প্রমাণ স্বরূপ ঈশ্বরের প্রশংসা করার মতো কাজ আমরা করে উঠতে পারি না। বরং আমাদের নিয়ে কি করে? আঙুল তুলে বলে ও তো যিশু বিশ্বাসী। কারণ জগতের মানুষ অন্য লোককে যত না বলে, খ্রিস্ট বিশ্বাসীদের একটা ভুল দেখলেই আঙুল তুলে বলে ও তো এই যিশু করে না, তাহলে ওর মুখে এরকম কথা কেন, ওর ব্যবহার এরকম কেন, ওর কাজকর্ম এরকম কেন, আঙুল তুলে বলে। তাই আমাদের খ্রিস্ট বিশ্বাসদের সাবধানে পা ফেলা উচিত, সাবধানে চলাফেরা করা উচিত। কারণ লোকে যেন আঙুল তুলে আমার প্রভুকে অপমান করতে না পারে, আমার প্রভুকে নিন্দা করতে না পারে, যে আমার জন্য জীবন
জীবন দিয়ে, নিজের মৃত্যু দিয়ে তার ভালোবাসা দেখিয়েছে। তাহলে সেই প্রভুকে আমি যে ভালোবাসি তার প্রমাণ আমি কি দিচ্ছি? বিনিময়ে তার অপমান, তার নিন্দা? না প্রিয় ভাই বোন, আমাদের কাজ কর্ম চাল চলনের দরুন যেন সেই ঈশ্বরের নিন্দা না হয়। তাহলে যদি দেখি আমার কারণে যদি আমার প্রভু নিন্দিত হয়, তাহলে আমি কখনো সেই প্রভুকে ভালোবাসতে পারিনি। আমি সেই প্রভুকে ভালোবাসতে পারিনি। যদি আমি ভালোবাসতে পারতাম তাহলে আমার কারণে আমার প্রভু নিন্দিত হতো না, আমার প্রভুকে কেউ অপমান করতো না। আমি সত্যি যদি ভালোবাসতাম, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে কেউ এই প্রভুকে নিন্দা যারা করেছে তারা কিন্তু এই নিন্দা করেছে বলে লজ্জিত হবে। যারা নিন্দা করে তারা নিন্দা করেছে বলে লজ্জিত হবে, কিন্তু তারা আঙুল তুলে জোর গলায় আজ